এতদিনে বুঝতে পারলাম ত্রিপুরার বিজেপি দলের মন্ত্রী সুধাংশু দাসের সোর্স মানি নেওয়ার স্বীকারোক্তির পরও তাকে কেন দল থেকে বহিষ্কার করা হয়নি। কারণ হিসেবে আপনাদের আজ একটি ভিডিও দেখাচ্ছি, তারপর আসছি ডিটেইলে। স্ক্রিনের দুপাশে আপনারা দেখছেন একদিকে মন্ত্রী সুধাংশু দাস, যিনি ওপেনলি বলেছেন যে উনি সোর্স মানি নেন, অপরদিকে বিজেপি দলেরই মন্ত্রী বিকাশ দেববর্মা বলছেন যে বোতামে ইভিএমে আপনারা টিপ দেবেন ভোট যাবে বিজেপির দলে। তার মানে উনি সরাসরি ইভিএম হ্যাকিং এর কথা স্বীকারোক্তি করছেন। তাহলে ভোট তো বিজেপির জয় পূর্ব নির্ধারিত। এই জন্যই কি করাপ্টেড মন্ত্রীরা বুক ফুলিয়ে তাদের করাপশনের স্বীকারোক্তি দিচ্ছেন? বুক ফুলিয়ে তারা নির্বাচনী প্রোটোকল ভাঙছেন? কারণ তারা তো ড্যাম কেয়ার। আর তাদের বহিষ্কার করে দলের ইমেজ বাঁচানোরও দায় নেই দলের, কারণ তাতে দলের জয়ে তো কোনো এফেক্টই পড়বে না। না, এটা রাষ্ট্রীয় সমাচারের কোনো বক্তব্য নয়। খোদ ত্রিপুরার বিজেপি দলের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন ইভিএম এর যে বোতামেই আপনি ভোট দেওয়ার জন্য টিপবেন ভোট যাবে বিজেপিতে। তার মানে ডিরেক্টলি ইভিএম হ্যাকিং এর কথা স্বীকার করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এজন্যই তাহলে মন্ত্রী সুধাংশু দাসকে দল থেকে বহিষ্কার করা হয়নি, কারণ দলের এতে কিছু যায়ই আসে না।